সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার নাম তৌফিকা বানু। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওতে আমি বলতে চাই যে তোমরা কিভাবে গুড স্টুডেন্ট হবে। গুড স্টুডেন্ট মানে পড়াশোনায় ভালো সেটা বলছি না, পড়াশোনার সাথে সাথে সব কিছুকে ইকুয়ালি মেনটেন করা। সব কিছু মানে মেন্টাল হেলথ বা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলা বলো, সেইগুলা ফোন কন্ট্রোল ভাবে ইউজ করা। তো সেইগুলো সবকিছু আমি বলবো। আমি নিজেও সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করি, সব থেকে বেশি অ্যাপ ইউজ করি ফেসবুক। কিন্তু আমি এরকম না যে আমি কলেজ যাই না, কলেজ বাঙ্ক করে বা নিজের পড়াশোনা না করে আমি এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চালাই, সেরকম কিন্তু না। ইকুয়ালি ব্যালেন্সড করি। আর আমার মানে কন্ট্রোল হয়ে গেছে ওইরকম ভাবে যে আমি নিজের সব কিছু কমপ্লিট হবে, নিজের পড়াশোনা, কলেজ যাওয়া, তারপরে আমি আবার একটা স্টুডেন্টকে পড়াই, ক্লাস 4-এর স্টুডেন্ট। তো ওকে অলিম্পিয়াডের ম্যাথ করাই, তো সেইগুলো আবার আমাকে দেখতে হয়। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর কিন্তু সেইগুলো অ্যাপ ইউজ করি। তো তুমি কিভাবে নিজের উপর কন্ট্রোল রাখবে সব কিছুকে, তো কিভাবে তুমি তোমার নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখবে, কিভাবে তুমি তোমার সোশ্যাল লাইফ, কিভাবে তুমি তোমার কলেজ বা স্কুল লাইফকে ঠিক রেখে সমস্ত কিছু মেনটেন করবে, সেটা আমি তোমাকে বলবো। প্রথম কাজ হলো সকাল সকাল উঠা। এবার অনেক কেউ বলবে যে না, আমার তো রাতে পড়াশোনা ভালো হয়, আমি রাতে অনেকক্ষণ ধরে পড়ি, সকালে লেটে উঠি। দেখো, এটা আমিও করি, বাট আমি প্রত্যেক দিন এরকম করি না। খুব কম দিন হয় যে এরকম আমি করি যে রাতে আমি অনেকক্ষণ পড়ি, সকালে দেরি করে উঠি। এটা খুব কমই করি। কারণ কি বলতো, যে রাতে আমাদের মাইন্ড অতটা মানে সবকিছুকে ক্যাপচার করতে পারে না। তো মানে সব থেকে বেশি যেটা প্রিফার করবে সকালে উঠে পড়াটা। তো ফার্স্ট কাজ হলো যে সকালে একদম উঠবে, উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে যাবে। মানে ফোন চালানো একদমই যাবে না সকালে উঠে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসবে, তারপর কি করবে, একটু বাইরে যাবে, একটু কিছুক্ষণ হেঁটে আসবে, সকালে সেই ফ্রেশ ফ্রেশ ওয়েদারের ফিল নেবে। তারপরে কি করবে, তারপরে রুমে এসে চা কফি যেই হোক কিছু একটা খেয়ে তারপর নিজের টাইম টেবিল বানাবে। টাইম টেবিল বানাবে এরকম করে না যে অনেক কিছু লিখে নিলাম, যেটা একদিনে কমপ্লিট করা ইম্পসিবল। দেখো, মানে যে কিছুই করো, একটা ভালো জিনিস করার জন্য কিছু না কিছু টাইম লাগে। আমি যখন নিট প্রিপারেশন করতাম তখন কি করতাম যে টাইম টেবিল বানাতাম, তো একদম বড়, একদম কি বলে বুর্জ খালিফার মতো টাইম টেবিল বানিয়ে নিতাম, মানে যেটা কমপ্লিট করা ইম্পসিবল হতো। তো এমন ভাবে টাইম টেবিল বানাও যেটা কমপ্লিট করা পসিবল হয়। কমসে কম জিনিস রাখো, তারপর যদি তুমি পড়ার টাইম পাও তারপর কিছু অ্যাড করে তারপর আবার সেটাকে কমপ্লিট করো। কিন্তু এমন কিছু লিখো না যেটা কমপ্লিট করা ইম্পসিবল। তো টাইম টেবিল এভাবে বানাবে, দেন ওইভাবে পড়াশোনা করবে, ঠিক আছে। তারপর কি করবে, যে তোমার সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর তোমার যেটা সোশ্যাল মিডিয়া অ্যাপ চালানোর ইচ্ছে, ফেসবুক, ইনস্টা বা তোমার ইউটিউব স্ক্রল করার ইচ্ছা, অন্য কিছু দেখার ইচ্ছে, সেগুলো তুমি দেখতে পারো। তো এইভাবেই তুমি নিজের মেন্টাল হেলথ, নিজের স্টাডি লাইফ, নিজের তারপরে কি বলে সোশ্যাল মিডিয়া, এগুলো লাইফগুলোকে কন্ট্রোল করবে। তো এইভাবে একটা গুড স্টুডেন্ট হওয়া যায় যে সব কিছুকে মেনটেন রাখে। শুধু পড়াশোনা করে পড়াকু স্টুডেন্ট হয়ে কোনো লাভ নেই, পরে রিগ্রেট হবে যে আমি কেন আমার লাইফকে এনজয় করিনি। তারপর শুধু এনজয় করেও কোনো লাভ নেই, কারণ পরে সেটারও রিগ্রেট হবে যে আমি কেন পড়াশোনা করিনি। তখন কোনো ভালো জব পাবে না, কোনো ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, কিচ্ছু হবে না। তখন তখন সেটারও রিগ্রেট ফিল হবে। তো এই লাইফটাই আছে, সব কিছুকে কন্ট্রোল করে নিজের লাইফটাকে বিন্দাস এনজয় করো, আর কিচ্ছু না। পড়াশোনা যতটুকু করার ততটুকুই করো। একদম যে টপ সবসময় রেজাল্ট করতে হবে সেই রকমও কোনো কিছু না। আমি একদম টপ রেজাল্ট করেছি সেই রকমও কোনো কিছু না। কালকেই কলেজে মানে কত গাল খেলাম, তারপরে পড়াশোনা অনেক সময় হয় না। মানে কি বলবো, যে পড়াশোনা অনেক সময় হয় না, অনেক সময় এরকমও হবে যে স্কুলের কিছু বোঝাচ্ছে বুঝতে পারছো না, বা স্কুলে তুমি পড়া করে যাওনি, এরকমও হবে অনেক সময়। আমারও হয়, আমারও হয়েছে স্কুল লাইফে। কিন্তু সেটাকে কমপ্লিট করার দায়িত্ব তোমার। অন্য কেউ এসে তোমাকে মানে তোমার পড়াগুলোকে কমপ্লিট করবে না, স্যার এসে তোমাকে বুঝিয়ে যাবে না, তোমাকে নিজে থেকে বুঝতে হবে, নিজে থেকে সবকিছু কমপ্লিট করতে হবে পরীক্ষার আগে। তো এইভাবে নিজের লাইফকে মেনটেন করো, এটুকুই লাস্ট কথা, আর কিছু না। প্রচন্ড ঘেমে গেলাম, ফ্যান ট্যান অফ করে ভিডিও বানাচ্ছি। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।